এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আরে আমি তো বুঝতে পারছি না তোরা ওকে কেন মিথ্যে আশা দিচ্ছিস। বৃষ্টি স্বেচ্ছায় এবারে ছেড়ে চলে গেছে, স্বেচ্ছায় কারোর সঙ্গে যোগাযোগ রাখছে না। আচ্ছা ওকে খুঁজে পাওয়াটা কি এত সোজা? একদম ঠিক। এই সহজ সত্যিটাই ভীষণ বুঝতে পারলাম না, বুঝতে পারিনি আমি 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 জানিস আমি নিজেকে না আমি নিজেকে সুপারম্যান ভাবছিলাম। আমি যখন ইচ্ছে তোদের বৌদির সাথে খারাপ ব্যবহার করব, বাজে কথা বলবো, আবার যখন ইচ্ছে তোকে ভালোবেসে কাছে ডেকে নেবো। জানা তো বোকা না বেসিক্যালি আমি খারাপ একটা মানুষ, খারাপ। এভাবে বলিস না বাবা, এভাবে বলিস না। তোকে কষ্ট পেতে দেখলে যে আমারও খুব কষ্ট হয়, আমার যে কষ্টে বুকটা ফেটে যায় বাবা। কষ্ট তো আমারও হচ্ছে, আমারও তো বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু আমি তো বড্ড বোকা মা, জানো তো। ভেবেছিলাম যে বৃষ্টিকে অপমান করে আমি বাড়ির থেকে বার করে দেবো, কিন্তু ও তারপরেও আমার জন্য অপেক্ষা করে যাবে। তুই কেন এভাবে ভাবছিস বলতো? তুই জানিস তুই যখন ছিলি না বাড়িতে, তখন আমি আর বৌমা বাবা ওঙ্কারানন্দর কাছে গিয়েছিলাম। উনি আমাদের বলেছেন যে তোদের সব ভুল বোঝাবুঝি মিটে যাবে, তোরা আবার আগের মতো সংসার করবি একসাথে। হ্যাঁ রে ওম, উনি বলেছেন। তাছাড়া উনি তো সবসময় বলেন যে তোরা হলি হরগৌরী জুটি, তোরা একে অপরের রক্ষা কবচ। মিথ্যে বলে মিথ্যে বলে মিথ্যে বলে মিথ্যে বলে সবকিছু। আমি আর বৃষ্টি কখনো একসাথে থাকবো না। বৃষ্টি আমাকে ছেড়ে চলে গেছে। কি বলছিস তুই এগুলো? একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি ঈশা। বৃষ্টি আমাকে ছেড়ে চলে গেছে। তোর বৌদি ঠিক করেছে, বেশ করেছে। আমার মতন খারাপ মানুষের সঙ্গে থাকবে কেন? তাহলে তো উচিত দেখেন আমি তো একটা খারাপ মানুষ, খারাপ 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 একটা মানুষ আমি। আসবো? ও চন্দ্রনাথ কাকু, হ্যাঁ আসো না। ব্যস্ত ছিলে নাকি শিউলিমা? না না, মল্লিকাদি তো আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না। কোনো কাজে হাত দিতে গেলেই বলছে কাল থেকে। আমাদের মল্লিকা কিন্তু কড়া শাসন। তবে কি জানো, ও সবসময় অপরের ভালোর কথাই চিন্তা করে। সে আমি এই কয়েক ঘন্টাতেই বুঝে গেছি। সব সময় দেখছি যে কে কিসে ভালো থাকে, কার কিসে সুবিধা হয়। আচ্ছা যাই হোক, তোমার সাথে সবার আলাপ পরিচয় হলো? হ্যাঁ হ্যাঁ, সবার সঙ্গে আলাপ হয়েছে। চন্দনাকে পাপড়ি ডাকছি, পরীকে নলক ডাকছি, কি হাসাহাসি করছে ওরা। দেখো, তোমাকে আজকে হাসতে দেখে আমার সত্যি খুব ভালো লাগছে বৃষ্টি। না না, অবাক হলো না মা। আমাকে আনন্দ বিশ্বাস করে বলেই তোমার সম্পর্কে সমস্ত কথাও আমাকে বলেছে। না না, ভয় পেও না। তোমার আসল পরিচয় কেউ কখনো জানতে পারবে না। আর আমার যতক্ষণ ক্ষমতা আছে তোমার সন্তান আর তোমাকে আপ্রাণ রক্ষা করার চেষ্টা করব মা। আমার নিশ্চয়ই গত জন্মের পুণ্যের ফল যে তোমাদের মতো মানুষজনদের আমার সংস্পর্শে এসেছি। থাক 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 মা থাক। দেখো, মানুষের বিপদে মানুষ পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, শোনো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমাকে কিন্তু বলো, কোনো সংকোচ করো না। বলবো। ঠিক আছে, আমি তাহলে আসছি। দাদা ভাই, তোরা এখনো ঘুমোসনি? তুই ঘুমাবি না? হ্যাঁ, আমি ঘুমাবো।
তোরা ঘুমাবি না? ঘুম আসছে না রে, খালি মনে হচ্ছে না বাড়িতে সবকিছু কিরকম যেন গোলমাল হয়ে গেছে। জানিস তো, তোর চলে যাওয়ায় আমরা যথেষ্ট কষ্ট পেয়েছি, কিন্তু বৌদির এভাবে চলে যাওয়াটা না আমরা মেনে নিতে পারছি না। সে তো আমিও মেনে নিতে পারছি না রে, কিন্তু বৃষ্টি যা যা করেছে জানিস তো, আমি সেটার মধ্যে কোনো অন্যায় দেখতে পাচ্ছি না। জানিস দাদা ভাই, মাধুরী কাকিমাকে না যেদিনকে দাহ করা হচ্ছিল আমি শ্মশানে গেছিলাম। বৌদিকে দেখে না বিশ্বাস করে একবারও মনে হয়নি যে এরকম কোনো স্টেপ নিতে পারে বলে। হাসিস, তুই একবার বৃষ্টির কথাটা ভেবে দেখ। প্রথমে মাধুরী কাকিমা জেলে চলে যাওয়া, তারপরে বাড়ির প্রত্যেকটা মানুষের কাছ থেকে দুর্ব্যবহার, আর সব থেকে খারাপ আঘাত তো আমার কাছ থেকে নিয়েছে যখন আমি আমাদের বাচ্চাকে অস্বীকার করলাম। তখন ওর কাছে সারা পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আর বৃষ্টি কতটা কষ্ট পেয়েছে সেটা আমি আজকে বুঝতে পারছি আশিস। আর শুধু তাই নয়, চোখের সামনে নিজের মায়ের আর নিজের বোনের মৃত্যুও দেখেছে। আর সুজয় কাকু যখন ওরকম অসংলগ্ন কথাবার্তাগুলো বলছিল না, তুই যদি বৌদিকে একবার দেখতি তাহলে বুঝতে পারতি। দেখে না মনে হচ্ছিল বৌদির ভেতরটা পুরো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাহলে তোরা আমাকে একটা কথা বল, যে বৃষ্টি যদি একটু শান্তি পাওয়ার জন্য এই সব কিছু থেকে অনেকটা দূরে চলে যেতে চায়, তাহলে তার মধ্যে অন্যায়টা কথা আমাকে একটু বলবি রে। কোনো অন্যায় নেই দাদা ভাই, কিন্তু আমি একটা মেয়ে হয়ে খুব ভালো করে বুঝতে পারছি একটা মেয়ে যখন এই অবস্থায় পড়ে তার মনের ভেতরে ঠিক কি চলতে পারে। আচ্ছা দাদা ভাই, তোর কি মনে হয় কোনোভাবেই কি বৌদির খবর পাওয়ার কোনো উপায় নেই? কিছু জানি না শেষ। আজকে আমি বিভিন্ন জায়গায় গেলাম, দিয়ে বৃষ্টির খোঁজ করলাম, কিন্তু কোনো খোঁজ পেলাম না। ওসব হাল ছাড়বো না আশিস। প্রয়োজন হলে আমি একটা ডিটেকটিভ এজেন্সি অ্যাপয়েন্ট করবো বৃষ্টিকে খোঁজার জন্য। আচ্ছা দাদা ভাই, ওরা পারবে বৌদিকে খুঁজে দিতে? আমি জানি না রে, তবে চেষ্টা তো করতে হবে। বল দেখ, আমি শুধু এটুকু চাই বৌদি যেখানেই থাকুক না কেন একটু ভালো থাকুক, একটু আনন্দে থাকুক, শান্তিতে থাকুক অন্তত।